একজন দেশের নাগরিক যদি দেশের জন্য যদি কিছু করতে চায় তাকে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, তাকে ছোটোর থেকে অনেক বড় হতে হবে, ছোটোর থেকে অনেক বড় হতে হবে। নাম্বার টু, তার বড় হয়ে তার বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। ইউর রাইট, এটাই রাইট, এটাই বাস্তবতা। কোটা সংস্কার আন্দোলনের আগে, বৈষম্য বিরোধের পরে কে বেশি নির্যাতিত হয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমি একটা লোকের নাম বলবো। সেই নামটা হচ্ছে হিরো আলম ভাই। এই লোকটা হিরো আলম ভাই, ওরূপে হিরো আলম ভাই, আশরাফুল আলম না কি জানার নাম, যাই হোক, হিরো আলম ভাই বৈষম্য বিরোধের আগেও তিনি মার খাইছেন। আমার কথা হচ্ছে, উনি একটা সাক্ষাৎকার দেখলাম, উনি সাক্ষাৎকারে বলতেছে যেইখানে ন্যায় অন্যায় সেইখানে ওইখানে ন্যায়ের প্রতিষ্ঠা করতে গিয়ে উনি মার খেয়েছে। তো কিছু সময়ের জন্য আমি মেনে নিলাম হিরো আলম ভাই, আপনার কথাটা আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম যে আপনি কি এর জন্য মার খেয়েছেন। ধরলাম যে আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষকে অধিকার ফিরে দেওয়ার জন্য আপনি মার খেয়েছেন, আপনি আন্দোলন করেছেন, আপনি যুদ্ধ করেছেন, আপনি বিভিন্নভাবে তাদেরকে করছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আগে, অর্থাৎ স্বৈরাচার সরকার থাকাকালীন যে সময় দেখলাম 18 সালে যে সময় মাইর খেলেন, সেই সময় কিসের ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আপনি মাইরটা খাইলেন? আর প্রশ্ন, আপনি তো ন্যায়ের জন্য যুদ্ধ, আপনি তো ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনি মাইর খেয়েছেন। আমি জানতে চাচ্ছি আপনি কোন ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য আপনি মাইর খেলেন? 2018 সালে যখন আপনি নির্বাচন করলেন, 16তে, 17তে, 21-এ, 22-এ যে মাইরগুলো খাইলেন, এইখানে আপনি সংসদে যাওয়ার জন্য আপনি নির্বাচন করলেন। আপনি বাংলাদেশে যখন নির্বাচন দেওয়া হলো, তখন দুইটা দল ছিল। তো দুইটা দলের মধ্যে একটা দল তো অবসর নিয়ে নিয়েছে, তার আর কোনো নির্বাচন আসবে না। হঠাৎ করে মাঝখানে আপনি সেই বিরোধী প্রার্থী হয়ে আপনি গেলেন। তো আপনার যে তাদের সাথে যে নির্বাচনে যে গেলেন, এটা তো আপনাকে আদরের সোহাগে ভালোবাসা দিয়েছে। এটা তো আপনার সাথে কোনো তারা আপনার অন্যভাবে কিছু দেয় নাই, অন্যভাবে কিছু দিছে, দেয় নাই। তারা আদর দিছে, সোহাগ দিছে, কারণ আপনি তাদের বিরুদ্ধে নির্বাচনে গেছেন, আপনার তাদেরকে চুমাচাটি দিবে। আর বিরুদ্ধে নির্বাচন যাওয়া কি, এটা কি ন্যায় প্রতিষ্ঠানের জন্য? ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে এখন যদি দেশের জন্য ভালো কিছু যদি করতে চান, তাহলে এখন হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। এখন বগুড়াতে যে ঘটনা ঘটলো, আপনার এই যে আদালতের চত্বরে আপনাকে মারলো, আপনাকে বেশ কিছু লোক মারলো, আর অসংখ্য লোক কিন্তু দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে আপনার সাথে, আপনাকে দেখতেছে। আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাইতেন, বা ন্যায়ের জন্য লড়াই করতে চাইতেন, তো আপনাকে গোটা কিছু লোক আপনাকে আক্রমণ করলো, গোটা কিছু লোক আপনাকে মারলো, কিন্তু ওখানে 300-400 লোক ছিল। মেন পয়েন্ট, মেয়ে ভাই, আমার কথা বুঝতে হবে, কথা না বুঝলে তো হবে না, পয়েন্টে বুঝতে হবে আমার কথাটা। 300-400 লোক আপনাকে দেখলো, আপনাকে আপনাকে মারলো, তারা চা দেখলো, চোখ মিলে দেখলো, ভিডিও করলো, আপনাকে ঠেকালো না। আপনি যদি ন্যায়ের বিরুদ্ধে যদি লড়াই করতেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি লড়াই করতেন, ন্যায় প্রতিষ্ঠা যদি আপনি জীবন দিতেন, আপনি যদি ন্যায় প্রতিষ্ঠানের জন্য যদি সংগ্রামী চালা যেতেন, তাহলে 300-400 লোক কিন্তু আপনাকে বাঁচাতে। আমার কথা কি ক্লিয়ার? কথা কোনো ভেজাল আছে? আমার কথা কোনো ভেজাল নাই, তা বললাম অথেন্টিক রিয়েল কথা। তো যুদ্ধের আগেও আপনি নির্যাতন হয়েছেন, যুদ্ধের পরেও নির্যাতন হয়েছেন, এটা আপনার মুখের কথা। কিন্তু নির্যাতন যে হলেন, এই নির্যাতনটা কোন পয়েন্টে নির্যাতনটা ছিল, এটা একটা ভাবার বিষয় ছিল না?